আমরা রাজনীতি করতেছি, ভোটেও দাঁড়াবো, চেয়ারম্যান হব, মেম্বার হব, এমপি হব, মন্ত্রী হব, এটা আমাদের স্বপ্ন। এটা মাজার ভাইকে সুযোগ করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে সুন্দর একটা পরিবেশে আমাদেরকে কথা বলা এবং আলোচনা করার তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আসলে একটা বিষয়ের উপর কথা বলবো। একটা ইউনিয়নে ওয়ার্ড করা জানি আমরা কি সবাই? 9টা, সবার জায়গায় 9টাই, এটাই হলো মেইন বেসিক। 9টা। আমাদের অঙ্গ সংগঠন কয়টা এটা কি কেউ জানেন? আমাদের মোট অঙ্গ সংগঠন কয়টা? ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, বলেন পেশাজীবী অধিকার পরিষদ, আর একটা আছে প্রবাসী অধিকার পরিষদ, মেন দল গণ অধিকার পরিষদ। আমি একটু খালি ওয়ার্ড থেকে আসি। যদি 9টা ওয়ার্ড হয়, যদি একটা দলের ধরেন গণর যদি কমিটি দেয়, তাহলে সভাপতি হবে কয়জন? তাহলে 9টা ওয়ার্ডে কয়জন? সেক্রেটারি কয়জন? তাহলে মোট 9টা হলে 9 জন। যদি কমিটি 21 জন বিশিষ্ট দেই, তাহলে এই 9টা ওয়ার্ডে কতজন সদস্য আমাদের আসবে? যদি 10 সদস্য হয় তাহলে তো 90 জন। 90 জন। আর যদি 21 সদস্য হয়, 210। এখন যদি 5টাই দেই, শ্রমিকে দেই, ছাত্র দেই, গণত দেই, আমার কথা কি কিছু বুঝতেছেন? আমাদের সদস্য সংখ্যা মোট কত হবে? এটা কি মেমোরিতে ধরছে? আমার কথা কি বুঝতেছেন কিছু? তাহলে আমি অন্য কোনো কথাই বলবো না, আমার কথাই একটা কথার উপরে আমি মেসেজ করে বলতেছি। আমরা যদি নেতাও হতে চাই, ধরেন আমি নেতা হওয়ার জন্যই আসছি, ডাজ নট ম্যাটার, হাজার হাজার পদ আছে, আপনি নিবেন কোনটা? আপনি নিতে চাচ্ছেন কোনটা? মানে ইচ্ছুক কোনটা? আপনি কোন কোয়ালিটির? সকল জায়গা খালি আছে, এমডি মানে ভ্যাকেন্ট পোস্ট আছে, শুধু আপনাকে জয়েন করতে হবে, কাজ করতে হবে। মাজার ভাই সুন্দর একটা কথা বলছে, হয়তো আপনারা ভুলে গেছেন কিনা জানি না, এইগুলোই কিন্তু রুট, মূল, এইগুলোই আসলে যোদ্ধা। আমরা 4 তারিখ এবং 5 তারিখে আমি সরাসরি কিন্তু আমি কিন্তু একজন শিক্ষক মানুষ, রানিং আমি ইসলামিয়া মাদ্রাসার আমি ইংরেজি শিক্ষক। আমি কিন্তু সরাসরি স্পটে ছিলাম, ভিডিও দিয়েছি, প্লাস ছবি দিয়েছি। আমি কিন্তু ইচ্ছা করে ঘরে থাকতে পারতাম, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, চিন্তা করলেই তো আমি থাকতে পারতাম না সেখানে, আমার যাওয়া দরকার ছিল। কিন্তু এইগুলো উপেক্ষা করে জীবনের মতো ত্যাগ করিয়া আমার এলাকাতে ওই দিনে 3টা মার্ডার হয়েছে, জানেন? সাইড মারছে, জানেন না এই ঘটনা? আমি কিন্তু ওই জায়গা ছিলাম ভাই, ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন আমরা আছি কিনা। দেখছেন? এই যে ভাই সাক্ষী, আমি নিজে স্পটে ছিলাম, আমিও মারা যেতে পারতাম। সুতরাং আমি সকল কিছু সমন্বয় করে একটা কথা বলবো ভাই, যারা এখানে আছেন এরা কিন্তু এই গণ অধিকারের কলিজা। যারা চলে গেছে তারা কিন্তু কখনোই আসলে ফিরবে না, তারা করার জন্য আসেওনি। পদের কোনো অভাব নেই, আপনি যে জায়গায় থাকেন পদ আপনাকে দেওয়া হবে, শুধু আপনি পদের যোগ্য কিনা আপনি ভালো করে নিজেকে প্রশ্ন করেন, আসলে এই পদটার যোগ্য কিনা আমি। ভিপি নূরের কি কথা, সে আসলে কিন্তু এ পর্যন্ত বলে না নির্বাচন দেন, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব, আমাকে প্রধানমন্ত্রী বানাই, এ পর্যন্ত বলছে? একটা ভিডিও দেখাতে পারবেন আমাকে? একটা ভিডিও দেখাতে পারবেন? একটা কথাও শোনাতে পারবেন না। সে কোনো কিছু হতে চাইছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাইছে, প্রেসিডেন্ট হতে চাইছে, অথবা এমপি হতে চাইছে। সে চাইছে কি এই বাংলাদেশটা যেন সুন্দরভাবে পরিচালিত হয়। ইটস এনাফ ফর আস, এটা এনাফ ফর মি, এটা আমার জন্য যথেষ্ট, আমার দেশের জন্য যথেষ্ট। ঠিক ঠিক। সুতরাং আমরা কি আসলে চাই? আমি আমার অবস্থান থেকে আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আছি। এই এই এত দূর পারলাম এই রোদের মধ্যে কিসের জন্য আসছে জানেন? আপনার আমার গরিবের, দুঃখীর, মেহনতি মানুষের আসলে অধিকারটা বুঝাই দেওয়ার জন্য আসছি। আপনি জানেন আমি কিন্তু অবশ্যই, সারা জানে, আমাকে যারা চেনা জানে, আমি কিন্তু যথেষ্ট পরিমাণ ইনকামও করি। আমি মানুষ ছোট হতে পারি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ আল্লাহ ইনকামও দিচ্ছে। এই জনগণের জন্য টাকাগুলো বিলিয়ে দিচ্ছি। আমার অবস্থান থেকে আমি টাকাগুলো রাখতে পারতাম, আমি জমি কিনতে পারতাম। প্রত্যেকটা প্রোগ্রামে অনেক টাকা খরচ হয়। এই যে মাজার ভাই আজকে জানে, ওনার আজকে অ্যাকাউন্ট করবে যে কত টাকা তার আজকে খরচ হয়েছে। আমি কিন্তু দরকার ছিল না ভাই। তাই ভাইদেরকে সবাইকে বলবো একটা কথা, আসেন দেশটাকে সুন্দর করে পরিচালনা করার চেষ্টা করি। আর আপনার পদ রেডি আছে, আপনি নেন, নিয়ে এই দেশটা, এই সমাজটাকে, বাড়িটাকে, ফ্যামিলিটাকে একটু সুন্দর করে পরিচালনা করেন, মানুষকে তার ন্যায্য অধিকারটুকু বুঝাই দেন। এই কথাই বলেই আমার সংক্ষিপ্ত অগুছালো বক্তব্য শেষ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, গণ অধিকারের জন্য দোয়া করবেন, যেন আমরা আসলে একে অপরের কাঁধ ধরে সুন্দরভাবে এই দেশটা পরিচালনা করার দায়িত্বটা হাতে পাই। দায়িত্ব না পাইলে কিন্তু উপকার করতে পারবেন না। আপনি যদি এলাকার মেম্বার না হন, আপনি উপকার করতে পারবেন না। আমরা
রাজনীতি করতেছি, ভোটেও দাঁড়াবো, চেয়ারম্যান হবো, মেম্বার হবো, এমপি হবো, মন্ত্রী হবো, এটা আমাদের স্বপ্ন, এটা আমাদের আছে, এটা আমরা পাবো। কিন্তু আপনাকে কিন্তু ধৈর্য ধরিয়া এটাকে কিন্তু থাকতে হবে। ধৈর্য হারা হলে আপনি কিচ্ছুই পাবেন না। যারা চলে গেছে তারা কি আমরা দিব নাকি? আমরা এই মুখগুলো চিনে রাখলাম না? আমরা যখন কমিটি দেবো, আপনার এই না মুখ চিনি আমি কমিটি দিয়ে দিব? আমি এই মাজার ভাই কমিটি দিল, আমি তো সরাসরি রিয়াকশন দেবো যে ভাই একে তো আমি দেখি না, এ কবে ছিল। সুতরাং ভাই আসেন সবাই, সবকিছু আপনারা পাবেন, আসলে সবকিছু এর মধ্যে আছে। আমরা সবকিছু ওপেন, এখানে এখানে কোনো সিক্রেট বিষয় নাই। এতটুকু কথা বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।